সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে ইরানের খামেনি সরকার। এই বিক্ষোভ দমনেই এবারে তারা আরো কঠোর পদক্ষেপ নিতে পারে বলে জানা গেছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী এই অস্থিরতার জন্য সন্ত্রাসীদের দায়ী করে শাসন ব্যবস্থা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এদিকে এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরান হয়তো ইতিহাসে কখনো না দেখা এক স্বাধীনতার দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। We're watching the situation very carefully. I've made the statement very strongly that if they start killing people like they have in the past, we will get involved. We'll be hitting them very hard where it hurts. Because that's a very dangerous place right now. And again, I tell the Iranian leaders, you better not start shooting because we'll start shooting too. শনিবারও ইরান জুড়ে নতুন করে সহিংসতার খবর পাওয়া গেছে। তবে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে এসব সহিংসতার মাত্রা নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। শনিবার সন্ধ্যার পর অনলাইনে প্রকাশিত নতুন ভিডিওগুলোতে রাজধানী তেহরানের বিভিন্ন মহল্লা এবং উত্তরাঞ্চলের রাশদ, উত্তর পশ্চিমের তাবরিজ ও দক্ষিণের সিরাজ ও কেরমান সহ কয়েকটি শহরে নতুন করে বিক্ষোভের দৃশ্য দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরানের পশ্চিমে করাচ শহরে একটি পৌর ভবনে আগুন দেওয়া হয়েছে এবং এর জন্য দাঙ্গাকারীদের দায়ী করা হয়েছে। এর আগে শুক্রবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে তেহরানে বিপুল জনসমাগম এবং রাস্তায় আগুন জ্বালানোর দৃশ্য দেখা যায়। রয়টার্স যাচাইকৃত একটি ভিডিওতে তেহরানের সাদাতাবাদ এলাকায় রাতের বিক্ষোভে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, জনতা ওই এলাকা নিজেদের দখলে নিয়েছে, জনতা এগিয়ে আসছে, স্বৈরাচারের মৃত্যু হোক, খামেনির মৃত্যু হোক। ডিসেম্বরের ২৮ তারিখ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ শুরুতে শুধুই লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে ছিল। তবে বিক্ষোভে সরকারি দমন পীড়নের কারণে দ্রুতই তার রাজনৈতিক রূপ নেয় এবং বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসানের দাবি জানাতে থাকে। এদিকে ইরানের সরকার এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। ইরানের মানবাধিকার সংস্থা HRAN জানায়, এ পর্যন্ত অন্তত ৫০ জন বিক্ষোভকারী ও ১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এই কদিনের বিক্ষোভে। এছাড়া ২৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের ৩টি হাসপাতালের কর্মীরা বিবিসিকে জানিয়েছেন, চলমান সরকার বিরোধী বিক্ষোভের কারণে তাদের হাসপাতালগুলোতে মৃত ও আহত রোগীতে ভরে গেছে। বেশিরভাগ আহত নিহত তরুণদের মাথায় এবং বুকে সরাসরি গুলি করা হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। সব মিলিয়ে ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ দেশটিকে এক গভীর রাজনৈতিক ও মানবিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। একদিকে নিরাপত্তা বাহিনীর কঠোর দমন পীড়নের ইঙ্গিত, অন্যদিকে রাস্তায় নামা বিক্ষুব্ধ জনতা। এই দ্বন্দ্ব পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলছে। ইন্টারনেট ব্ল্যাকআউট ও তথ্য প্রবাহের ওপর নিয়ন্ত্রণ বাস্তব পরিস্থিতি আড়াল করলেও হাসপাতালগুলোতে উপচে পড়া নিহত ও আহতের সংখ্যা দমন পীড়নের বাস্তব চিত্র তুলে ধরছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পক্ষের কড়া বক্তব্য এবং ভেতরে ভেতরে বাড়তে থাকা জনরোষ, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ইরান কি আরো সহিংস এক পর্বের দিকে এগোচ্ছে, নাকি এই অস্থিরতা দেশটির রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন মোড়ে নিয়ে যাবে?